গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি টিফিনে ডিম পাউরুটি ভেজে দেওয়া হবে তোকে। ওই এখন হুড়ুড়ির সময় কিছু করার নেই। তোমার স্নান হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, স্নান হলেই মুশকিল, তাহলেই খেতে চাই। তো এখন একদিকে বসানো হয়েছে ভাত, আর একদিকে তৈরি করা হচ্ছে এঁচোড়টা আমি করবো, তারপর রান্না বান্নাগুলো লিপি করবে। হাজবেন্ড বললো এঁচোড়টা তুমি করো। ঠিক আছে চলো ভাই, আমি করি, যেটা আমার রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না। এঁচোড়টা ঠিক কষানো না হলে না স্বাদ আসে না। যাই হোক, এক একজনের হয়ে যায় না, ভালো হয়ে যায় এক একজনের রান্না এক একটা। কিছুই না, মশলা কষানোর উপর সব নির্ভর করে, আর কিছুই না। খোল না, খোল খোল, এটা খোল, খোল 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 খোল। আমি জ্বালাই না, তুই জ্বালাই। 10 টাকা কয়েন আছে দেখ, ওই দেখ ইঁদুর দৌড়লো সোপার দিকে। নে নে, তুই যা তুই যা তুই যা। 20 টাকা। আচ্ছা নিয়ে যা, 20 টাকা নিয়ে যা, আমাকে 10 টাকা সে ফেরত দিবি। আমাকে 10 টাকা সে ফেরত দিবি, 10 টাকা এসে ফেরত দিবি, 20 টাকা খরচ করবি না। প্রণাম কর, প্রণাম কর। দেখো দেখো কি করে মেয়েটা। বাবা 50 টাকা দিয়েছিল। তোর কাছে 100 টাকা ছিল? নে প্রণাম কর, প্রণাম কর। আমি জানি না, আরো ফ্যান চালিয়েছ। বাবা কালকে থেকে ফুল স্পিডে পাখা চালিয়েছে। বাবাই জানি স্কুল যাচ্ছে। নে প্রণাম কর, প্রণাম কর। এটাকে একটু করতে ভুলে যাস রে বাবা। আসছে নে, দুর্গা দুর্গা। হ্যাঁ ঠিক আছে, চরণটাকে প্রণাম কর। পাপাশ্রী তো বলে না, পাপাশ্রী না, এই পিতাশ্রী। ও হ্যাঁ পিতাশ্রী। পাপাশ্রী আমাকে করেছিস? আরে তো টানছো আমাকে। আমি তোকে টানিনি, লিপি পিসিকে কর। ও যুদ্ধ চলে। খাবারটা কি আমাগো? হ্যাঁ, জল জল বেশি করে খেও। যদি না খাস তো কালকে লিপি পিসিকে টিফিন বাস করে দেখাবো আমি। মা ফোন চার্জে দেবে, আমি বলবো টিফিন করে দেবো না একদম। দেখো স্কুল যায়, ফোন ফোন চিন্তা করতে করতে যায়। ডাক্তার চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। মানে একা একা না ভালো লাগে না। দুই মেয়ে যখন ঘরে থাকে তখনই ভালো লাগে, আর হাজবেন্ড যখন ঘরে থাকে। কিন্তু কিছু করার নেই, আমার জন্য তো কেউ আর ঘরে বসে থাকবে না। সবাই যে যার কাজে চলে গেছে। হাজবেন্ড অফিস, দুই মেয়ে স্কুল কলেজ পৌঁছে গেছে অনেকক্ষণ আগে। তো কি করব এখন, আমার এই গোপালের প্রচুর জামা কাপড় আছে। দেখো কত জামা কাপড় জমেছে, এগুলোকে ধোবো। ভেবেছিলাম আজকে মাসি হয়তো আসবে, কিন্তু মাসি এলো না। হাজবেন্ড টাকা রেখে গেল 100 টাকা, কিন্তু মাসি এলো না। আমাদের এই ফ্ল্যাটটা যা সুন্দর হয়েছে না গো বন্ধুরা, হেভি হয়েছে আমাদের ফ্ল্যাট। ফ্ল্যাট কিনতে না আগ্রহী নই ঠিক মতো। কেন বলো তো? আমার হাজবেন্ড বলে নাকি ফ্ল্যাট কেনে বোকারা, আর গাড়ি কেনে নাকি বোকারা। সেই একমাত্র চালাক, আর সবাই দুনিয়ার বোকা। বুঝতে পারলে নাকি সেখানে নাকি বেশি ইনভেস্টমেন্ট লাগে। তো সেই জন্য সে ফ্ল্যাটে আর গাড়িতে 4 চাক্কা একদমই চায় না। হ্যাঁ ঠিক আছে, জীবন চলে গেলেই হলো, বলো এইভাবে। তো চলো এখন বিছানাপত্র তুলে স্নানটা করে। ঘুম ঘুম পাচ্ছে। সকালে কেউ না থাকলে না ভীষণ ঝিমানি পায়। কেউ থাকলে একটু, এটা কি ব্লাউজ ফুল এখানে কেন, কেউ থাকলে সময়টা চলে যায়, ঘুম ঘুম পায় না। কিন্তু কেউ না থাকলে বাড়িতে ভীষণ ঝিমুনি পায়, সময় কাটতে চায় না। তবু এখন ফোন আছে, সময় কেটে যায়। তো চলো বিছানাটা তুলে নিই, ফোনটা একটু চার্জে দিয়ে নিই। ঘরে জানলাগুলো দিয়ে দিই, সব ঘরের জানলাগুলো এখন দিয়ে দিই। আবার নতুন করে শীত এসছে, কিন্তু আবহাওয়া দপ্তরে তো বললো, শুনলাম যে এই সপ্তাহে নাকি শীত বিদায় নেবে, এই সপ্তাহে পরে শীত চলে যাবে। দিদি আবার কাজে চলে এসছে, ওইখানে দিদি কাজ করছে। একটা ঘর মোছা বাকি ছিল না, কোন জায়গাটা মোছা বাকি ছিল সেটা মোছা হয়নি।
দিদি মুছছে, এখন আমি আর দিদি এখন খাওয়ার আছি, আর কেউ খাওয়ার নাই। আমি আর দিদি এখন খাবো, তারপর আমি একটুখানি শোবো। চলো সমস্ত ঘরের জানলাগুলো দিয়ে দিই। এই ঘরটা বেশ আলো আসে, এই ঘরটা দেখো একদম কত আলো ঢুকছে। আগে আরো আলো ঢুকতো যখন এই দোতলাটা হয়নি এনাদের, কিন্তু আমাদের জন্য কেউ দোতলা করবে না এটা তো কোনো কথা নয়, তাই না বলো? তো যাই হোক, বাবাটি এক হাতে আটকাতে, অনেক কিছু খাওয়ার আছে আজকে। বাবা লাইটটা ভীষণ পড়ছে না, এবার ঠিক আছে, মাথাটা ঘাট আছে। অনেক কিছু খাওয়ার, কি কি বলো তো? এই দেখো, দেখতে পাচ্ছ না তোমরা, থোর, ঠিক আছে না, এটা সরি, এটা থোর না, এটা হচ্ছে মোচা, কালকে সব বাসি মাল। এটা হচ্ছে থোর। ইঁচড়টা আজকে, ইঁচড়টা আমি করেছি, আর ট্যাংরা মাছটা আজকে। কালকে ট্যাংরা মাছটা আমি করেছিলাম, আজকে ইঁচড়টা আমি করেছি। ইঁচড়টা ঠিক মতো না কষানো হলে আমার হাজব্যান্ড আবার খেতে ভালোবাসে না, একটু কষিয়ে রান্না করে দিলাম তাহলে ভালো লাগে তার। লিপির আবার এক একটা রান্না খুব ভালো হয়, কিন্তু এক একটা রান্না স্বাদ আসে না। আর আমি তো করি না রান্না বান্না, কিন্তু যখন যেটা করি একদম মনোযোগ সহকারে করি। আর সত্যি কথা বলতে লিপির তো অনেক জায়গায় কাজ থাকে না, হুড়ুহুড়ি করে করা থাকে, তো সেই জন্য হয়ে ওঠে না। ওর আবার কিছু কিছু রান্না, এত গাড়ির আওয়াজ না, ওর আবার কিছু কিছু রান্না খুব ভালো হয়। তো যাই হোক, দিদিকে খাচ্ছে ওখানে, দিদিকে টেবিলে খেতে বলে দিদি খায় না, দিদি রান্নাঘরে বসে খায়। আমি এখন একা একা খাই। দুই মেয়ে, এক মেয়ে তো 5টা, পৌনে 5টা, ছোটো মেয়ে, আর আরেক মেয়ে কখন আসবে আমি জানি না। আমাকে ফোন করে বললো আমার ল্যাপটপটা চার্জে দিয়ে দিও তো। ঠিক আছে, আরেকদিন তো যাওয়ার সময় বলেই গেলে, শুনতে পারলে তোমরা, ফোনটা চার্জে দিয়ে দিও। দিদি এতক্ষণ কী করে স্কুলে থাকে ওরাই জানে, ফোনের চিন্তায় গেল, স্কুল যাচ্ছে, ফোনটা চার্জে দিয়ে দিও তো, চিন্তা করো। ওকে নাচে দিয়েছি, আজকে শুক্রবার থেকে যাবে। আমার হাজবেন্ড কথা বলেছে নাচের স্কুলের সাথে, কিন্তু আমি গিয়ে একটু ভালো মতো কথা বলতে হবে। কি নাচ শেখাবে, ক্লাসিক্যাল না সেমি ক্লাসিক্যাল না ওয়েস্টার্ন, সেই বিষয়ে কোনো কথা বলেনি হাজব্যান্ড, সেগুলো বিষয়ে কথা বলতে হবে। চলো খেয়ে নি, এখন পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 8:30 মতো। এত মাথা ব্যথা করছে না, উঠতে পারছিলাম না সন্ধ্যা থেকে। বাঁ দিকটা, ডান দিকটা না, বাঁ দিকটা, চোখের এখান থেকে ভীষণ ব্যথা করছে। তো একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, তো তারপরে উঠলাম, চা খাইনি। প্রাপ্তির স্যার এসছে, প্রাপ্তির স্যারের জন্য চা করে দিলাম, আমি 1 কাপ চা খেলাম। ঠিকভাবে ভ্লগও করতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন শুয়ে আছি। প্রীতি এখনো আসেনি, প্রীতি একটু বন্ধুদের সাথে মলে গেছে কলেজ থেকে, তারপর আসবে, তো ওর জন্য অপেক্ষা করছি। আজকে রাতে কি ডিনার করবো বুঝতে পারছি না, কিছু বাইরে থেকে এনে খাবো কিনা সেটাও বুঝতে পারছি না ঠিক মতো, কি করব। এত মাথাটা যন্ত্রণা করছে না, ভালো লাগছে না, শরীরে কোনো উপসর্গ হলেই ভালো লাগে না কিছুই। তো যাই হোক, এখন শুয়ে আছি, এখন শুয়েই থাকবো। প্রীতি আসুক, তারপর যদি কিছু খায়ও, তারপর আমি একটু উঠবো, উঠে কিছু করা ঘর করলে করবো। ও তো ধকল করে আসবে বা খেয়ে আসবে কিনা জানি না আমি। আমার দেখি ফোন করি ওকে একটা, যে কত দূর কি বৃত্তান্ত। চলো পরে আবার ব্লগটা করছি। আজকে সেরকমভাবে কোনো ব্লগ করতে পারলাম না, এদিকটা পেন হয়ে যাচ্ছে সমানে। চলো, একদিন হয় শরীরে এরকম। কি ডে আজকে? হ্যাঁ প্রীতি, আজকে কি ডে? ও প্রীতি, কে রোজ দিয়েছে? বয়ফ্রেন্ড? রোজ তো দেয়নি, জবা ফুল দিয়েছে মনে হচ্ছে। সানফ্লাওয়ার দিয়েছে। গোলাপ আছে? কেন কেন কি হয়েছে গল্প? কেন কি হয়েছে বল, গল্প শুনি। কি হয়েছে? কাজ করতে এত দেরি হলো কেন? মলে গিয়ে কি করলি? মলে গিয়ে
হারিয়ে গেছিস? আমি না হারিয়ে গেছি। দুটোতে মিলে কোথায় হারিয়ে গেছিস? কিনেছিস না আমার জন্য তো এই বল না, কি করে হারিয়ে গেছিস? সুন্দর গন্ধ। দে তো। এই দেখো আমার মেয়েকে কে ফুল দিয়েছে, দে 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 দেখাই। বুদ্ধি আমাকে বলছে এই দেখো, আজকে কি রোজ ডে? কেন হবে তুমি চলে যাই কে দিয়েছে? না ও সিক্রেট বন্ধুরা, মাকেও বলা যাচ্ছে না, দিয়েছে তো নিশ্চয়ই। কিছু তো তাহলে কিন্তু ভালোবাসবে না। এই প্রীতি প্রেম করছে রে, নির্ঘাত প্রেম করছে প্রীতি, আমিও জানি না। এটা কে গোলাপ দেবো আজকে? কি ডে? রোজ ডে? টেডিটা তো তোকে রোজ দিল কেন? আনিনি ভাই, বিশ্বাস কর। এই গোলাপটা নিয়ে বস, তোর একটা থাম্বনেল নিয়ে নি তোর। আর মুড নেই, ফোনে তো- জল দে ভাই, একটু দে 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 বাবা, তো সকালবেলা বেরিয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়ার টাইম পাইনি, কোনো ক্লাস করিনি জানো, কেন? শুধু ল্যাব করে প্রমোশনের কাছে চলে গেছি, সারাটা কোন সিনিয়রদের সাথে প্রমোশনটা করে গেলাম। না না এত দেরি হলো তো? কোথায় গিয়েছিলিস তোরা? মলে না কোথায় গেছিলিস বললি? আরে সুন্দরভাবে ফটো মলে গিয়েছিলিস কেন? তবে তাড়াতাড়ি বাড়ি চলে এলি না কেন? কোথাও ঘুরতে যেতে নেই না, অ্যাক্সেস মল চলে গেছি। বাহ, বাহ, বাহ। গেছি তো ভালো কথা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া সবকিছু করেছি, নিয়ে বেরিয়ে আর বাস পাচ্ছি না। সোহিনী তারপর ঠিক করলে, ঠিক আছে তাহলে এক কাজ করবো, ক্যাবে চলে যাবো বিপ্র অব্দি, নিয়ে বিপ্র থেকে আবার আমি আর সম্প্রীতি মেট্রো করে যে যার জায়গায়। তো ক্যাব বুক করলাম 135 টাকা দিয়ে, নিয়ে সোহিনী তারপর বাস পেয়ে গেল, সোহিনী চলে গেল, আমি আর সম্প্রীতি ক্যাবে উঠলাম। আর ক্যাবটা বুক করেছিল সোহিনী, আমার ফোন থেকে ফ্ল্যাশটা অফ করো না, আমার ভীষণ চোখে লাগে। না অন্ধকার লাগে তো। হ্যাঁ তারপর ফ্ল্যাশ অফ করো। তো তারপরে সোহিনী ক্যাব বুক করেছে, তো যথারীতি আমরা ক্যাবে উঠেছি। এবার উঠে বিপ্রর সামনে এসেছি, নিয়ে আমরা দেখছি চিনতে পারছি না কিছু, আমরা তো এই জায়গায় আসি না। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তো ড্রাইভার বললো আপনাদের তো এটাই লোকেশন ছিল, তো আপনাদেরকে এখানেই নামতে হয়। ভালো কথা। তারপরে সম্প্রীতির কাছে ক্যাশ ছিল না বলে আমি বললাম ঠিক আছে আমি পুরোটা পে করি, তুই আমাকে পরে দিয়ে দিস। তো ভালো কথা, আমি পে করতে গেলাম, উনি বলে যে আমার কাছে খুচরো নেই, আর আমার কাছে দুটো 100 টাকার নোট। আমি বললাম তাহলে আপনি এক কাজ করুন, আপনি 100 টাকা রাখুন। নিয়ে আমি আয়ুষকে ফোন করলাম, আয়ুষ তারপর ওনার নাম্বারে 35 টাকা অনলাইন করলো। নিয়ে নামলাম, নেমে গুগল ম্যাপ চালালাম, চালিয়ে যে হাঁটা আরম্ভ করলাম, ও হেঁটেই যাচ্ছি সেক্টর 5 এর মেট্রো স্টেশনে পুরো শেষ প্রান্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি, যে হ্যাঁ ঠিক আছে পেয়ে গেছি। ও বাবা, এসে দেখছি মেট্রোর লাইন শেষ, ওইখানে আর কিছু নেই। ব্যাস আমরা তো ভেবে হয়ে গেছি কি হলো ব্যাপারটা। এবার আমি বুঝতে পারছি আমি কোথায় এসেছি, আমি ক্যাবে করে এলে যেখানে আমাকে ক্যাবের নিয়ে যায় ক্যাবের ড্রাইভারটা, আমি সেখানে এসেছি, তারপরে আমাকে অপোজিটে যেতে হবে। আমি আবার আয়ুষকে ফোন করলাম, আয়ুষ আমি আর সম্প্রীতি হারিয়ে গেছি। আয়ুষ বলে তোরা কি করছিস? আমি বলছি আমরা হারিয়ে গেছি। বলছে আমাকে লাইভ লোকেশন পাঠায়। নিয়ে আয়ুষকে লাইভ লোকেশন পাঠানোর পরে আমার মাথায় স্ট্রাইক করলো আচ্ছা সোজা হাঁটলে তাহলে আমরা উল্টো দিকটা যেতে পারবো, মানে আমরা যেদিক দিয়ে নামি তার অপোজিটে চলে এসেছি আমরা। তারপরে আবার 20 মিনিট ধরে আমি আর সম্প্রীতি হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনে পৌঁছলাম, পৌঁছিয়ে তারপর মেট্রো ধরলাম, ধরে আমি শিয়ালদা কি খেয়েছিস? একটা ট্যাকো মানে একটা কম্বো প্লেট নিয়েছিলাম, ওটাকে It's tacos, not taco. হলো কিছু একটা। বাবা রে বাবা, লাস্ট মোমেন্টে সিনিয়ররা সব চিপস বিস্কিটস এগুলো সব কি কোল্ড ড্রিঙ্কস কিনলো। এবারে আমাকে দেবস্মিতা এসে বলে চল চিপসটা খা। আমি বললাম ভাই আমি চিপস খেলে আমি আর বাঁচতে পারবো না, আজকে যদি আমি খালি পেটে এক গ্লাস ছাতু খেয়ে যদি আমি এখন চিপস খাই আমি শেষ। আমি নিয়ে একটা বিস্কিট খেলাম, তারপরে বেরিয়ে এলাম আমরা 3টে মিলে, নিয়ে ওখানে গিয়ে খেলাম, ছবি টবি তুললাম, নিয়ে এইসব কীর্তিকলাপ করলাম। গোলাপটা কে দিল? সিক্রেট কেউ তো দিয়েছে বন্ধুরা, যেটা আমিও বুঝতে পারছি না। তোমরা গেস করো, বলো বন্ধুরা ওকে গোলাপ কে দিয়েছে। আমার মাথা ব্যথা করছে, আজকে আমার মাথা কে টিপে দেবে? আমার যে মাথা ব্যথা করছে। তো এখন পিতিকে খেতে দিচ্ছি, রুটি করা ছিল সেই রুটিটাকে একটু গরম করে দিচ্ছি, আলুর তরকারিও রয়েছে, আলুর তরকারিও দিয়ে দেব। শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা, ভীষণ মাথা ব্যথা করছে। অমৃতাঞ্জন লাগিয়ে দিল প্রীতি মাথায়, কিন্তু আমার অমৃতাঞ্জন লাগিয়ে কোনো কাজ হলো না। আর আমার অমৃতাঞ্জনের গন্ধটা না সহ্য হয় না, জানো না। তো যাই হোক, না ঘুমাবো ততক্ষণ এটা ঠিক হবে না, নয়তো আমাকে ওষুধ খেয়ে নিতে হবে, নয়তো ঘুমাতে হবে। কিন্তু আমি এত ওষুধ খাই প্যানিক অ্যাটাকে প্রতিদিন, তো সেই জন্য না আর ওষুধটাকে আমি অ্যাভয়েড করি। অ্যালোপ্যাথিক ওষুধ তো না খাই ভালো। আর তো 2-3 ঘন্টা বাকি, একটু মাথা ব্যথাটা সহ্য করে নিই, তাহলে ঘুমালে ঠিক হয়ে যাবে। তো রুটিটাকে গরম করে নিয়েছি, আলুর তরকারি দিয়ে প্রীতিকে রুটিটা দিয়ে দেবো, প্রীতি খেয়ে নিই। তারপর রাত্রেবেলা আবার সেদ্ধ ভাত করবো, সেদ্ধ ভাত
খেয়ে নেবো সবাই মিলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর শরীরে দিচ্ছে না বন্ধুরা। আজকের মতো গুড নাইট।